যাদের ভিতর ঈমান নাই তাদের জন্য এই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ কি করে দিয়েছে। এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জান্নাতের কেমন নাজ নিয়ামত। যখন আমি আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যখন হিসাব নিকাশ যখন আমাদেরকে সমাধান হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডান হাতে আমলনামা দিবে, ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলবো, গো ফেরেশতারা তোমরা শোনো, আমার গোলামেরা দুনিয়াতে বসে কত কষ্ট করেছে, কত ইবাদত করেছে, শীতের সময় গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে তারপরে আমার কুদরতি পায়ে সেজদা দিয়েছে, জিকির করেছে, কোরআন তিলাওয়াত করেছে। আজকের আমার এই গোলামকে, আমার এই বান্দাকে তোমরা রিসিভ করে তারপরে জান্নাতে নিয়ে যাও, বলি সুবহানাল্লাহ। কিভাবে নিয়ে যাও? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফেরেশতাদেরকে দুই পাশে লাইন দিয়ে দাঁড় করবে, ফুলের কার্পেটে লাল গালিচার উপরে দিয়ে আমাকে আপনাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন বাহির থেকে কোনো মেহমান আমাদের দেশে আসে, বাংলাদেশের বাহির থেকে, বিভিন্ন দেশ থেকে যখন আমাদের দেশে আসে, তখন দেশ থেকে একটা সংবর্ধনা দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? যখন হয় তাদেরকে দেখবেন দুই পাশে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, লাল গালিচার উপর দিকে হাঁটিয়ে হাঁটিয়ে তারপরে তাদেরকে রিসিভ করা। দুনিয়ায় যদি এমন ব্যবস্থা থাকে, দুনিয়ার মানুষ যদি এমন ব্যবস্থা করে, এমন সম্মান দেওয়ার জন্য আমার আপনার জন্য এমন ব্যবস্থা করে রাখে, দুনিয়ার মালিক, আসমান জমিনের সর্বপৃথিবীর মালিক যিনি, তিনি কে? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن
لله وإنا إليه قالوا إن الله حرمهما على الكافرين صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র ঈদুল আজহার নামাজে সবার আগে ভাগে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকুর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলা আমাদেরকে এরকমের একটি দিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে আমাদেরকে ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারীমের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করছি, আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমার মাইকের আওয়াজ যেই সমস্ত বাবাজিরা, আমার প্রিয় যুবক ভাইয়েরা যারা আপনারা শুনতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকলেই অতি দ্রুত করে মসজিদে চলে আসি। এখনও যারা বাড়িতে আছেন সকল কাজবাজ সেরে অতি তাড়াতাড়ি মসজিদে আসার জন্য আহ্বান করছি। আমি একটি খুতবাতে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন আল কারিমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। আজকের এখান থেকে কিছু মেসেজ ইনফরমেশন শুনে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে কি জানিয়ে দিয়েছেন, কিছু চমৎকার মেসেজ আল্লাহ আমাদেরকে আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের ভিতরে জান্নাতি এবং জাহান্নামী দুইটি দলের কথা বলেছেন। বুঝে থাকলে বলুন তো কয়টি দলের কথা বলেছে? একটি দল জান্নাতি, আরেকটি দল জাহান্নামী। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতেই জাহান্নামীদের কথা বলেছেন ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদের কাছে যে সংবর্ধনা করবে, তাদের কাছে যে পানাহা চাবে, তাদের কাছে যে আকুতি মিনতি করবে,
যাতে জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে যে তোমরা আমাদের জন্য তোমাদের রিজিক থেকে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদের রিজিক থেকে আমাদেরকে কিছু রিজিক দাও, আমরা খেয়ে পড়ে বাঁচি। জাহান্নামের ভিতরে কি সুখ শান্তি দিয়ে ভরা? কথা বলে না, সুখ শান্তি দিয়ে ভরা? জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে যে তোমরা আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু রিজিক দাও, আমরা খেয়ে পড়ে বাঁচি। 2 নাম্বার বলবে তোমরা আমাদেরকে একটু এই আগুন থেকে, এই জাহান্নাম থেকে আমাদেরকে একটু রক্ষা করো। পারবে? আল্লাহ তাআলা সেই কথাই আমাদেরকে আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন। ক্বালু, জান্নাতীরা বলবে, যখন জাহান্নামীদের বক্তব্য এটা, জান্নাতীরা এখন বলবে ক্বালু ইন্নাল্লাহা, নিশ্চয়ই, হাররামাহুমা আলাল কাফিরিন, এই জান্নাতীর খাবার, জান্নাতের যত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এইগুলো আল্লাহ তাআলা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? জান্নাতের খাবার জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এবার আসুন কি রকমের হবে? আপনি জান্নাতি হয়ে গিয়েছেন, আপনার মা সে জাহান্নামী হয়ে গিয়েছে। কথা কি বুঝতেছেন আমার? আপনি জান্নাতি হয়ে গিয়েছেন, আপনার মা জাহান্নামী হয়ে গিয়েছে। আপনার মা চিন্তা করবে দুনিয়ার ভিতরে, পৃথিবীর বুকে যদি একমাত্র একজনকেই বেশি ভালোবাসে আল্লাহর পরে, তিনি কে? সবাই বলেন তিনি কে? মাকে তো বেশি ভালোবাসতো। যেই সন্তানকে আমি কষ্ট করে গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন আমি ধারণ করেছি, গর্ভের ব্যথা সহ্য করেছি, গর্ভের ব্যথা যন্ত্রণা সহ্য করেছি, আজকের যদি আমি আমার সন্তানের কাছে যাই, আমার সন্তান আজকের জাহান্নাম থেকে আমাদেরকে কিছু খাবার দিবে, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। যখন মা সন্তানের কাছে যাবে, তখন সন্তান বলবে, যখন এই কথাগুলো বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তখন সন্তান বলবে পৃথিবীতে আমার কোনো মা ছিল? কথা বলেন, এখন মা ছিল? কেউ কাউরে পরিচয় দিবে না। আপনি কোথায় হাঁটতেছেন, কার পিছে আছেন? এমন হতে পারে আপনার মা জান্নাতে হয়ে গিয়েছে, আপনার বাবা জান্নাতে হয়ে গিয়েছে, আর আমি আপনি জাহান্নামে হয়ে গিয়েছি। যখন আমরা মার কাছে যাব, বাবার কাছে যাব, তখন সেই মা বাবা বলবে পৃথিবীর বুকে আমার কোনো ছেলে সন্তান ছিল? কি বড় কথা, কি আজীব কথা! যেই মা বাবা আমাদেরকে পরিচয় দিবে না, স্ত্রী ছেলে মেয়ে কেউ আমাদেরকে পরিচয় দিবে? আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মেসেজ ইনফরমেশন এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার জবান থেকে সঠিক কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে কিছু চমৎকার মেসেজ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জান্নাতীদের কাছে সংবর্ধনা করবেন, জাহান্নামীরা জান্নাতীদের কাছে আকে তুমি মিনিত করবে আর বলবে, তোমরা জান্নাত থেকে আমাদেরকে কিছু নাজ নিয়ামত দাও, তোমরা জান্নাত থেকে আমাদের জন্য কিছু খাবার পাঠাও। তোমার সাথে দুনিয়াতে আমার অনেক ভালো একটা সম্পর্ক ছিল, তোমার সাথে দুনিয়াতে আমার একটা বন্ধুত্ব ছিল, আজকের তুমি তো জান্নাতের অনেক নাজ নিয়ামতের ভিতরে আছো, তুমি এই জান্নাত থেকে কিছু অংশ আমাদেরকে দিয়ে দাও। যখন জাহান্নামীরা চাইতে থাকবে, জাহান্নামীরা জান্নাতীদের কাছে পানাহ চাওয়া শুরু করবে, আল্লাহ তাআলা জান্নাতীর জবান থেকে বের করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে এই কথা বলার কথা জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা আগেই আমাদেরকে সুসংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন। এই কথা আমরা এখন
যারা মানার পরে শোনার পরে যারা মানবো না, কিয়ামতের ময়দানে যদি আমি আপনি বিপদগ্রস্ত হয়ে যাই, জাহান্নামে হয়ে যাই, কেউ আমাদেরকে পরিচয় দিবে? পৃথিবীর বুকে আমাদের মা বাবা আমাদেরকে বেশি ভালোবাসে, আমাদের স্ত্রী আমাদের ছেলে সন্তানদেরকে আমরা বেশি ভালোবাসি, কিন্তু সেই মা বাবা সেই ছেলে সন্তান আমাদেরকে কেউ কারো পরিচয় দিবে? কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো কাজে আসবে না। আপনি বন্ধু বানাচ্ছেন কাকে? আপনি যার সাথে বন্ধুত্ব করতেছেন, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে ইসলাম নাই, যার ভিতরে ইসলামের ন্যূনতম কোনো জ্ঞান নাই, তার সাথে যদি আপনি বন্ধুত্ব বানান, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় যখন কেউ কারো পরিচয় দিবে না, যখন আমরা যেই নেতার পিছনে হাঁটতেছি, যেই নেতার পিছনে আমাদের সময়টুকু নষ্ট করতেছি, আল্লাহ তাআলা বলেছেন সেই নেতার মাধ্যমে তোমাদেরকে জাহান্নামের সময় উঠানো হবে। তোমাদেরকে সেই নেতা এবং কর্মীদেরকে একত্রিত করে তোমাদেরকে কাল কিয়ামতের দিন উঠানো হবে। উঠানোর পরে যখন দেখবে, যখন উঠানো হবে, আমাদের কাছ থেকে যখন রব্বুল আলামিন বলবেন তোমাদের হিসাবটুকু আজকে দিয়ে তোমরা চলে যাও, হিসাব যখন আমরা দিতে পারবো না, আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, আমার নেতা আমার হিসাব দিয়ে দিবে। নেতার হুকুমে আপনি অবৈধ কাজ করেছেন, নেতার কথার কারণে আমি আপনি খারাপ কাজ করেছি, খারাপের সাথে লিপ্ত ছিলাম, যখন আমরা নেতার কথা বলবো যে আল্লাহ আজকের আপনি আমাদের যেই হিসাব নিবেন, নিকাশ নিবেন, এইগুলো আমাদের নেতার থেকে নেন, আমার বন্ধুর থেকে নেন, কাজ হবে? আমরা অনেক সময় দেখতে পাই নেতার একটা হুকুম মানার জন্য অবৈধ কাজের সাথে আমরা জড়িত হই। নেতা এমন কথা বলেছে, এমন কাজ করতে বলেছে, এটা ইসলামে জায়েজ আছে না জায়েজ আছে আমরা ওই দিকে তাকাই না। নেতার হুকুম পালন করার জন্য, নেতার কাছে ভালো সাজার জন্য আমরা খারাপ কাজের ভিতরে লিপ্ত হই। আছে কি নাই? আছে কি নাই? আমাদের বন্ধুত্ব আমরা কার সাথে বন্ধুত্ব বানাচ্ছি? আপনি যার সাথে বন্ধুত্ব বানাবেন সে যদি আপনাকে নামাজের সময় নামাজের দিকে আহ্বান না করে, এই বন্ধু আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য একটা কীট হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? আমাদের সর্বস্তর আমরা যেটাই করব না কেন, যেই কাজ করব, আমরা যার সাথে জড়িত হব, যার সাথে মিলিত হব, আমাদের সম্পর্ক রাখতে হবে এক নাম্বার কার সাথে? সবাই বলেন কার সাথে? আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের ভালোবাসা, তোমাদের মহব্বত হবে আমার সাথে এবং আমার রাসূলের সাথে। বলি সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসতে হবে কার জন্য? আমাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক হবে আল্লাহ তাআলার জন্য। এবং আল্লাহ তাআলা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া আবগাদা লিল্লাহ, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন হবে, সম্পর্ক নষ্ট হবে, তাও কার জন্য? আল্লাহর জন্য। আমি আপনি বন্ধু বানাবো তার সাথে যে আমাদেরকে নামাজের দাওয়াত, যে আমাদেরকে নামাজের দাওয়াত দেবে, ইসলামের পথে আহ্বান করবে, তার সাথে যদি আমি আপনি বন্ধুত্ব করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যিনি এই বন্ধু সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের জন্য দুইটি খাবার হারাম করা হয়েছে। কয়টা খাবার? সবাই বলেন কয়টা? জাহান্নামীদের জন্য দুইটি খাবার হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, যখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে পানাহা চাইবে, জান্নাতীদের কাছে যখন জাহান্নামীরা আকুতি মিনতি করবে, যখন তাদের কাছে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদের কাছে রিজিক চাইবে, যখন তাদের কাছে খাবার চাইবে, পানি চাইবে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন অলু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন জাহান্নামীরা
তাদের কাছে যখন জান্নাতীদের কাছে পানাহ চাইবে, যখন তাদের কাছে খাবার চাইবে, 1 নাম্বার আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জাহান্নামীরা বলবে জান্নাতীদের কাছে তোমাদের রিজিক থেকে আমাদেরকে কিছু দান করো। জান্নাতীরা তখন বলবে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই রিজিক, এই জান্নাতের নাজ নেয়ামত কি করে দিয়েছে? ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা, হারাম করে দিয়েছে আলাল কাফিরিন, যারা কাফের, যারা ইসলাম বিদ্বেষী, যারা মুশরিক, যাদের ভিতরে ঈমান নাই, তাদের জন্য এই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ কি করে দিয়েছে। এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জান্নাতের কেমন নাজ নিয়ামত। যখন আমি আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যখন হিসাব নিকাশ যখন আমাদেরকে সমাধান হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডান হাতে আমলনামা দিবে, ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলবো, গো ফেরেশতারা তোমরা শোনো, আমার গোলামেরা দুনিয়াতে বসে কত কষ্ট করেছে, কত ইবাদত করেছে, শীতের সময় গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে তারপরে আমার কুদরতি পায়ে সেজদা দিয়েছে, জিকির করেছে, কোরআন তিলাওয়াত করেছে। আজকের আমার এই গোলামকে, আমার এই বান্দাকে তোমরা রিসিভ করে তারপরে জান্নাতে নিয়ে যাও, বলি সুবহানাল্লাহ। কিভাবে নিয়ে যাও? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ফেরেশতাদেরকে 2 পাশে লাইন দিয়ে দাঁড় করবে, ফুলের কার্পেটে লাল গালিচার উপরে দিয়ে আমাকে আপনাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন বাহির থেকে কোনো মেহমান আমাদের দেশে আসে, বাংলাদেশের বাহির থেকে, বিভিন্ন দেশ থেকে যখন আমাদের দেশে আসে, তখন দেশ থেকে একটা সংবর্ধনা দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? যখন হয় তাদেরকে দেখবেন 2 পাশে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, লাল গালিচার উপর দিকে হাঁটিয়ে হাঁটিয়ে তারপরে তাদেরকে রিসিভ করা। দুনিয়ায় যদি এমন ব্যবস্থা থাকে, দুনিয়ার মানুষ যদি এমন ব্যবস্থা করে, এমন সম্মান দেওয়ার জন্য আমার আপনার জন্য এমন ব্যবস্থা করে রাখে, দুনিয়ার মালিক, আসমান জমিনের পৃথিবীর মালিক যিনি, তিনি কে? মানে কয়েকজনে বলেছেন এই পৃথিবীর মালিক মনে হয় আল্লাহ না, কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, কষ্ট হয়। পৃথিবীর মানুষ যদি আমার আপনার জন্য এমন আয়োজন করতে পারেন, আল্লাহ তাআলা যখন তার গোলামদেরকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দিবেন, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা 2 পাশ দিয়ে লাইন হয়ে দাঁড়িয়ে যাও, বলি সুবহানাল্লাহ। তারপরে কিছু ফেরেশতারা, জান্নাতি ব্যক্তি থাকবে সামনে, কিছু তার ফেরেশতারা, আল্লাহ তাআলার কিছু ফেরেশতারা সেই ব্যক্তির পিছনে থাকবে আর তাকে রিসিভ করবে, তাকে সংবর্ধনা দেবে, 2 পাশ থেকে তাকে সম্মান করা হবে। আসেন আসেন, আপনার জন্য এই জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে, বলি সুবহানাল্লাহ। যখন ওই জান্নাতি ব্যক্তির জান্নাতের রাস্তা দিয়ে যাওয়া শুরু করবে, যেতে যেতে কিছুক্ষণ পরে সেই জান্নাতি ব্যক্তি হঠাৎ করে রাস্তার ভিতরে শুয়ে পড়বেন। জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ তাআলা যেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল আমি সব পেয়েছি, বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আপনার স্থান এখানে নয়, আপনার স্থান আরো সামনে, আপনার জান্নাত আরো সামনে, আপনি এখানে কেন শুয়ে পড়েছেন? আল্লাহ তো আপনার জান্নাত আরো সামনে রেখেছে, বলি সুবহানাল্লাহ। যখন আস্তে আস্তে আমার সামনের দিকে যাওয়া শুরু করেছেন, যত সামনের দিকে যাওয়া শুরু করে ততই দেখে আল্লাহ তাআলার নাজ নিয়ামতে ভর্তি, আল্লাহ তাআলার জান্নাতের সুগরান সুগরান আর সুগরান। কিছুক্ষণ যাওয়ার পরে আবারও সেই রাস্তায় ওই ব্যক্তি শুয়ে পড়েছে, আমার আর লাগবে না, আল্লাহ তাআলা যে জান্নাতের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল আমরা সব পেয়ে গেছি, বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার এই ফেরেশতারা বলবেন, ওগো গোলাম তুমি শোনো, তোমার ঠিকানা আরো সামনে, তুমি এখানে কেন শুয়ে পড়লাম? এইভাবে বলতে বলতে যখন জান্নাতি ব্যক্তি জান্নাতের দিকে যাবে, ইন দি মিন টাইমে জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আর যেতে চাইবে না, যে আমি আর যাব না, আপনারা কেন আমাকে নিয়ে যাচ্ছেন? কিন্তু তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে আপনার সাথে দিয়েছেন আপনার গন্তব্যস্থানে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য, বলি সুবহানাল্লাহ। আরে কেবল এসেছেন আপনি জান্নাতের গেটে, যখন জান্নাতের গেটে একজন জান্নাতি ব্যক্তি যাবে
তখন ফেরেশতারা সালাম করবে, সালাম সালাম সালাম, আল্লাহু আকবার। দুনিয়াতে দেখবেন টাকা পয়সা একটু ক্ষমতা হয়ে গেলে মানুষ আর মানুষকে দাম দেয় না, আছে কি নাই? আমার মতো আপনার মতো মানুষ দাম দেয় না এমন মানুষ আছে কি নাই? একটু টাকা হয়ে গেলে কেউ কারো পরিচয় দেয় না, কেউ কাউকে চিনেই না। কিন্তু আমার মতো আপনার মতো মানুষদেরকে আল্লাহর ফেরেশতারা সালাম করতে থাকবে, বলি সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নাই, বলেছেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমাদেরকে সালাম করবে, সালাম করতে করতে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাকে সালাম, আল্লাহ তাআলার আপনার উপরে আরো রহমত বর্ষিত হোক। আমরা অনেক মানুষ সালাম দিনে, আছে কি নাই? আছে কি নাই? অনেক মানুষ আছে দেখবেন মুরব্বীরা সালাম নেওয়ার জন্য বসে থাকে, আছে কি নাই? আবার অনেক যুবক চিন্তা করে আমি কেন সালাম দেব, আমি এলাকার ভিতরে বড় নেতা, আমি কেন সালাম দেব, আমাকে সালাম করবে, এমন ডাকাত আছে কি নাই? বরঞ্চ নবীজির সুন্নাত, তোমরা দেখা হলেই কি করো? সবাই বলে সালাম করো। সালামের ভিতরে যেই দোয়া, যেই শান্তি, এটা পৃথিবীর অন্য কোন দোয়ার ভিতরে এই দোয়া পাওয়া যাবে। আপনার জন্য একজনে দোয়া করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহ তাআলার রহমত শান্তি বর্ষিত হোক, বলি সুবহানাল্লাহ। নামাজে বসে এমন দোয়া আমার জন্য কেউ করে? আপনার জন্য কেউ করে? কেউ করে না। কিন্তু আপনি যখন সালাম দিবেন, আবার আপনি যখন সালামের উত্তর দিবেন, জবাব দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরেও আল্লাহ তাআলার রহমত শান্তি বর্ষিত হোক। এজন্য আমাদের রাসূলের একটা অন্যতম একটা সুন্নাত, মানুষ দেখলেই কি করব? সবাই বলেন কি করব? সালাম দিব। ছোটকে আমরা দিব, ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে। দেখবেন আপনি একটি ট্রাই করেন, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে আপনি একদিন, 2 দিন, 3 দিন সালাম দিবেন, পরের দিন দেখবেন আপনাকে দেখার আগে আগেই, আপনি সালাম দেওয়ার আগেই দেখবেন আপনাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? কিন্তু আমরা সালাম দিনে যে ও ছোট মানুষ, ওকে কেন সালাম দেব, ও আমাকে দিবি, আছে কি নাই? অনেকে যে ঘরের ভিতরে যে সালাম দিতে চায় না, আছে কি নাই? বলে স্ত্রীকে সালাম দেব, এটা লজ্জার বিষয় না, আছে কি নাই? নবীজি যখনই দূর দূরান্ত থেকে যেখান থেকে আসছেন না কেন, ঘরের ভিতরে ঢোকার আগেই নবীজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আল্লাহু আকবার। বুখারী মুসলিমের বর্ণনা হাদিস এসেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে আছেন যে আজকে নবীজি আসবেন, তার আগে আমি সালাম দেব, বলি সুবহানাল্লাহ। কিন্তু যখন গোপনে দাঁড়িয়ে রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন দরজার সামনে এসেই সালাম দেয়, কিন্তু আজকের দূর থেকে বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার। মানে আগে সালাম দিলে সব কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আর জবাব দিলে কম, একটু কম। কিন্তু দেখেন সালাম দেওয়া সুন্নাত আর সালামের উত্তর দেওয়া, কথা বলে না, উত্তর দেওয়া ওয়াজিব। এজন্য আমরা সালাম দিব, বেশি সব কামাই করব। আর যারা সালাম দেওয়ার পরে যারা জবাব দিবি না, আল্লাহ তাআলা তাদেরকে লানত বর্ষণ করবে, ঠিক কি না? সালামের কথা বলতে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৈঠকে এইভাবে আলোচনা করতেছেন, করার পর একজন ইহুদিরা তারা রাসূলকে একদিন সালাম দেওয়ার জন্য ট্রাই করলেন। রাসূলকে সালাম শুদ্ধভাবে দেয় নাই, আসসালামু আলাইক বলেছে, আল্লাহ তাআলার গজব আপনার উপরে বর্ষিত হোক। নবীজি আবার ওইভাবেই উত্তরটা দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম। সঠিকভাবে বলে নাই, একটু বাজিয়ে বলেছেন। ও যেইভাবে বলেছেন উত্তরটাও সেইভাবে দিয়েছেন যে তোমার উপরেও আল্লাহর গজব, আল্লাহ তাআলার গজব তোমার উপরে বর্ষিত হোক, ঠিক কি না? এজন্য আমরা সালামটা শুদ্ধ করে দিব, কি করে?
কথা বলে না, কি করে? সালামটা অনেকেই শুদ্ধভাবে দিতে পারেন, আছে কি নাই? আপনারা আমার সাথে বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অনেকে কয় রাহমাতুল্লাহি, হবে? মিয়া সাহেব, আপনি সব জায়গায় দাপট দেখান, কিন্তু আসল জায়গায় আপনার দাপট নেই। আপনি দুনিয়াতে আপনার একটু ইপে আপনি যা মনে চাই তাই করতে পারেন, কিন্তু ওই নিচে যে আমার আপনার ক্ষমতা চলবে, ক্ষমতা চলবে। যেই কথা বলেছিলাম আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এক নাম্বার জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলা রিজিকগুলো হারাম করে দিয়েছেন। দুই নাম্বার, যখন জান্নাতীরা বলবে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদের থেকে একটু পানি দাও, তোমাদের থেকে একটু খাবার দাও, তখন জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই খাবারগুলো তোমাদের জন্য, কাফেরদের জন্য, ইসলাম বিরোধীদের জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য, তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মেসেজ এটাই, জান্নাতি যারা হবে তাদের জন্য জান্নাতের নাজ নিয়ামতের অভাব, কিন্তু যারা জাহান্নামী হবে, যেহেতু আমার হাতে সময় নেই, সংক্ষিপ্ত সময় যেই কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে, আমার পরিবারকে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। আজকের যেই একটা পবিত্র দিনে আমরা সবাই একত্রিত হয়েছি, এমন সময় আমাদের কাছ থেকে এখানে আসার কথা ছিল, কিন্তু আনন্দের দিন, খুশির দিন। এই দিনে আমরা নামাজের পরে অন্যতম একটা সুন্নাত হচ্ছে, আমরা যারা নখগুলো কাটিনি, নখগুলো কাটবো, আমাদের পশমগুলো আমরা কেটে ফেলবো। এরপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ মাসআলা, যারা গরু কোরবানি দিবেন এবং যারা কাজ করবেন, অনেক সময় দেখা যায় যে গরু যারা অন্য মানুষ দিয়ে যারা কাজ করায়, তাদেরকে গরুর গোশত দিয়ে পারিশ্রমিক দেয়, আছে কি নাই? কথা বলে না কেন, আছে কি নাই? আপনার সমাজে আছে কিনা আমি বলতে পারি না, কিন্তু আমার এটা দায়িত্ব, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে, গরু কোরবানি করার জন্য আপনি সব কিছু টাকা খরচ করতে পারছেন, আর একজন মানুষ দিয়ে আপনি যারা এই গোশতগুলো আপনাকে বানিয়ে দেবে, যারা আপনাকে ব্যবস্থা সুন্দরভাবে এইগুলো গুছিয়ে দিবে, তাদেরকে 200-500 টাকা দিতে আপনার কষ্ট হবে? আমরা কি করি? গোশত দিয়ে দিই, আছে কি নাই? গোশত দিলে তার পারিশ্রমিক আদায় হবে, কথা বলেন, আদায় হবে। এজন্য আপনি কষ্ট করেছেন, আপনার পারিশ্রমিক দেওয়া লাগবে কি লাগবে না? ওই গরুর গোশত দিলে আপনার হবে না। আপনি যদি চান তাকে খুশি মনে দিতে পারেন, কোনো সমস্যা, কিন্তু আপনার ওই ব্যক্তি যে আপনার কাজ করেছে, এর বিনিময়ে আপনাকে কিছু অর্থ প্রদান করতে, আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক, পড়ছি আমিন।